এখান থেকে মার্কেটটা উঠার চেষ্টা করে, আমরা যদি ওইরকম গ্রিন সাইন দেখি, তাহলে আমরা এখান থেকে আমাদের এই প্যাটার্নের সূত্র অনুযায়ী আপে একটা এন্ট্রি পাবো। এই জায়গা থেকে আমরা মার্কেটে 100% সিওরিটি বলে কিচ্ছু নাই, বাট ইমব্যালেন্স আছে যেগুলো, এগুলোতে 100% সিওরিটি দেই, আমি দেই না। ইমব্যালেন্স রিটেস্ট কখন নেয় আর এই দিকে মারে কখন, এইটা তো এখন আপনাদের জানা দরকার, তাই না? ওকে, মারার পরে তখন মার্কেটটা ডাউন করবে। এইভাবে কাজ করে এই জায়গাটায়। আসসালামু আলাইকুম, আমি রাসেল, টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস্ট। আমি এসএমসি, আইসিটি অ্যান্ড ইনস্টিটিউশন প্রাইজ অ্যাকশন সহজভাবে এক্সপ্লেন করি। ট্রেড উইথ নলেজ, নট ইমোশন। আজকে এই ভিডিওর আলোচনার বিষয়, আজকে আমরা দেখব ইকুয়াল হাই অ্যান্ড ইকুয়াল লো। এটা হচ্ছে একটা লিকুইডিটি ট্র্যাপ প্যাটার্ন, যেখানে বড় প্লেয়ারদের আনাগোনা থাকে। আমরা এই প্যাটার্নের মধ্যে আজকে দেখব কিভাবে এইখান থেকে আমরা এন্ট্রি নিব এবং এই প্যাটার্নটা কিভাবে আমরা আইডেন্টিফাই করব। এই প্যাটার্নের উপরে আজকে আমরা মাস্টার করে ফেলবো। আমরা জানি লিকুইডিটি ট্র্যাপ যদি কেউ ধরতে পারে, তাহলে তার এসএল স্টপ লস থেকে অনেকভাবে রিডিউস করতে পারবে এবং মার্কেট থেকে ভালো একটা প্রফিট নিয়ে আসতে পারবে, কারণ এই লিকুইডিটি বোঝাটাই অনেক টাফ হয়ে যায়। ওকে, সো কোন জায়গা থেকে একটা লিকুইডিটি নিয়ে মার্কেট নামবে এবং কোনটা ফেক কোনটা রিয়েল, আজকে সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব এবং আমরা দেখব আজকে ইকুয়াল হাই থেকে কিভাবে এন্ট্রি নিতে হয় এবং ইকুয়াল হাই দেখলে আমরা কোন জায়গা থেকে কোন দিকে কোন ডিরেকশনে এন্ট্রি নেব, আমরা সব কিছু দেখব। আমি একটা উদাহরণ দেব। এই যে ইকুয়াল, দেখেন আমি একটু দেখাই আপনাকে। এই সেই আমাদের ইকুয়াল হাই, এই সেই হচ্ছে কি আমাদের ইকুয়াল লো, এই সেই আমাদের ইকুয়াল হাই। ওকে, সো এই ইকুয়াল হাই বলেন আর ইকুয়াল লো বলেন, এইখানে দুই ধরনের প্যাটার্ন কাজ করে। কয় ধরনের? দুই ধরনের প্যাটার্ন কাজ করে। আমি যদি আপনাদেরকে একটু ড্র করে দেখাই, তাহলে ফার্স্ট যে জিনিসটা আপনাদেরকে দেখাবো এটা নর্মাল, সেটা হচ্ছে যে এই এই যে এইটা দেখেন, আপনারা এইটা দেখেন এইখানে। আচ্ছা, আমি সব ডিলিট করে দিই। দেখেন, ফার্স্ট একটা হাই বানাবে, এরপরে মার্কেট নিচে নামতে থাকবে, কনসলিডেশন করতে করতে নামবে। ওকে, তারপরে আরেকটা হাই বানাবে। ওকে, এবং নেক্সট আবার মার্কেটটা নিচে নামতে থাকবে। এরপরে মার্কেট কিন্তু এই হাইকে ব্রেকআউট করবে না, এই হাইকে আর ব্রেকআউট করবে না, জাস্ট এই হাইয়ের কাছে একটা রিটেস্ট নিয়ে মার্কেট ডাউন করা শুরু করবে। ওকে, এইটা হচ্ছে এক প্যাটার্ন, এক নম্বর প্যাটার্ন। এবং আরেকটা ঘটনা ঘটে, সেইটা হচ্ছে একটা মার্কেট চলে, দেখেন আমি এটা একটু বুঝাই। এই একটা মার্কেট চলতেছে এবং এখানে একটা হাই বানালো নতুন। ওকে, এবং মার্কেটটা কনসলিডেশন করে আরেকবার একটা হাই বানাইছে। ওকে, এই যে ইকুয়াল হাই, এই যে ইকুয়াল হাই হইল না, এই ইকুয়াল হাই থেকে আবার মার্কেটটা রিব্যাক করবে, করার পরে কি করবে, মার্কেটটা আবার যাবে, যায় এই হাই দুই হাইকে ব্রেকআউট দিবে। ব্রেকআউট দেওয়ার পরে কি করবে, ফুল উইক দিয়ে একটা ক্যান্ডেল এইখান থেকে নিচের দিকে বডি থাকবে, নিচের দিকে বডি থাকবে, বাট এই জায়গাটুক ফুল উইক থাকবে। ওকে, মানে এটা একটা ফেক ব্রেকআউট। সো এইটা লিকুইডিটি গ্রাফেও হইতে পারে। লিকুইডিটি গ্রাফ মানে কি, অনেকগুলো ক্যান্ডেল গিয়ে ইসেলে হিট করে সে নিচে নামবে, এবং একটা ক্যান্ডেলও হইতে পারে জাস্ট একটা লিকুইডিটি দিয়ে নিচে নামাবে। ওকে, তাহলে এইখান থেকে কি করবে, মার্কেটটা আবার নিচে ডাউন করবে। এই জায়গাতে জাস্ট একটা ফেক সিগন্যাল দিয়ে, ফেক ব্রেকআউট দিয়ে সবারই এখানে যতগুলো এসএল ছিল সকল এসএলগুলো লিকুইডিটিগুলো নিয়ে মার্কেটটা তার বিপরীতে ব্যাক করবে। ওকে, এটাই হচ্ছে আমাদের দুই নম্বর প্যাটার্ন। সো এই দুইটা প্যাটার্নই ঠিকঠাকভাবে কাজ করে। আমরা যদি এই বামে একটু লক্ষ্য করি, তাহলে আমাদের বামে অনেকগুলো পিকচার দেওয়া আছে যেগুলো বিভিন্নভাবে লিকুইডিটি গ্রাফ করে মার্কেট তার দিকে চলে। ওকে, আমরা এই সবগুলো প্যাটার্ন আজকে রিয়েল ট্রেডে, রিয়েল চার্টে গিয়ে এন্ট্রি নিয়ে আমরা দেখব যে আসলে এটা কিভাবে কাজ করে এবং আমরা কিভাবে এন্ট্রিগুলো নিব। আমি আশাবাদী এই ভিডিওটা দেখার পরে আপনারা বর্তমানে যেইখান থেকে আপনারা এন্ট্রি নেন কিংবা নিতেন, আমার এই ভিডিও দেখার পরে আপনাদের এন্ট্রি নেওয়ার পজিশন চেঞ্জ হয়ে যাবে। আমি 100% শিওর আপনাদের এন্ট্রি নেওয়ার পজিশন চেঞ্জ হয়ে যাবে। দেখেন, এই যে এই জোনগুলো, এই জোনগুলোকে আমরা বলি মৌমাছির চাক। এই জোনগুলো হচ্ছে, দেখেন, এই জোনগুলো হচ্ছে মৌমাছির চাক। সেম সেম ভাই, একদম সেম। আপনাকে আমি একটা ছোট্ট উদাহরণ দেই। দেখেন, অনেকগুলো মৌমাছি মিলে একটা চাক বানায় এবং ওই চাকের মধ্যে মধু সংগ্রহ করে। অনেকগুলো রিটেলার ট্রেডার মিলে একটা কনসলিডেশন জোন বানায় এবং মার্কেটটাকে সাইডওয়াইজ করে ওইখানে অনেকগুলো লিকুইডিটি জমা করে। ওকে, সো এই লিকুইডিটি নেওয়ার জন্য কে আসবে? অবশ্যই ইনস্টিটিউশন আসবে এবং এই লিকুইডিটিগুলো নিয়ে মার্কেট চলবে, কারণ মার্কেট লিকুইডিটির ওপরেই চলে। এবার দেখেন, অনেকগুলো মৌমাছি মধু সংগ্রহ করে তার চাকের মধ্যে রেখেছে। এখন এই মধু কে নিতে আসবে?
অবশ্যই মধু সংগ্রহকারীরাই নিতে আসবে। সো এই যে দেখেন মধু সংগ্রহকারীরা আইসে, সে তো আর একবারে ফুল চাককে কাটবে না, আস্তে আস্তে প্রসেসিং করে করে চাকটাকে কাইটা মধুটা সংগ্রহ করবে। সো হেজ ফান্ড ইনস্টিটিউশন এই জায়গাগুলোতে আইসে একবারে টান দিয়ে আপনার এসএল নিয়ে একবারে এইভাবে যাবে না ভাই। তারা আসবে, আপনারা টেরও পাবেন না। যেমন মৌমাছির চাক কাটতে যায়, মৌমাছি যেমন টের পায় না তার বাসাকে কাইটা নিয়ে চলে যায়, ঠিক এইখান থেকে রিটেলারদেরকে মাইরে চলে যাবে হেজ ফান্ড ইনস্টিটিউশন, আপনারা টেরও পান না। বাট হ্যাঁ, যদি আপনি স্মার্ট হন আপনি অবশ্যই টের পাবেন। ওকে, সো দেখেন স্মার্ট কিভাবে হবেন। স্মার্ট হওয়ার জন্য অনেক নলেজের দরকার, যে তারা কিভাবে প্রসেসিং করে। এই প্রসেসিংটা যদি যাই না যান, তাহলে আপনি লাইফ থেকে একটু আগায় গেছেন। আসেন আমরা প্রসেসিংটা এখন দেখব। আমরা এখানের সমস্ত লজিকগুলো বুঝে গেছি যে কিভাবে কি করে না করে, এবং আমরা আসেন আমি আরেকটু উদাহরণ দেব। সেটা হচ্ছে যে আমরা একটা আদর্শ লিকুইডিটি ট্রাপের কিছু বর্ণনা দেব। দেখেন একটা আদর্শ লিকুইডিটি ট্রাপগুলো হচ্ছে এইটা যে মার্কেট রেঞ্জিংয়ে রাখে। তাহলে আমরা আদর্শ লিকুইডিটি ট্রাপের জোনটা কি দেখব? প্রথমে দেখব যে মার্কেটটা সাইডওয়েজ রাখে, তারপর ইকুয়াল হাই ইকুয়াল লো তৈরি করতে থাকে। রিটেলার ট্রেডারদের কনফিডেন্স পায় ভাই এই জায়গাগুলোতে, তাদেরকে অনেক বেশি বেশি এন্ট্রি নেওয়া হয়। হঠাৎ একটা দেখবেন স্ট্রং ক্যান্ডেল দিয়ে মার্কেটের লেভেলটাকে ভাঙ্গিয়ে ফেলে, ভাঙ্গার পরে দেখবেন একটা ফেক ব্রেকআউট দিবে, এবং তারপরে দেখবেন যে রিয়েল ব্রেকআউট দিবে উল্টো দিকে, যেই দিকে আপনার এসএল খায়া ফেলছে তার বিপরীত দিকে। ওকে, সো এইখানেই হয় রিটেলারদেরও লস আর স্মার্ট মানির প্রফিট। বাট আপনি, হ্যাঁ ভাই, আপনি যদি এই যে প্রসেসিংগুলো এইগুলো যদি আপনি যাই না যান, বুঝা যান, তাহলে আপনি এখান থেকে প্রফিট নিয়ে বের হয়ে যাবেন। ওকে, তাহলে আমরা আর এখানে বকবক না করে আমরা চার্টে চলে যাব, এবং ওইখানে দেখব যে ইকুয়াল হাই ইকুয়াল লো প্যাটার্নগুলো চার্টগুলো কিভাবে কাজ করে, এবং এইটা কিন্তু একটা লিকুইডিটির আন্ডারে পড়ে, মানে হান্টিংয়ের বিষয়ে পড়ে। সো চলেন আমরা চার্টে চলে যাই, খুব গুরুত্বপূর্ণ টপিকসটা মনোযোগ সহকারে দেখতে হবে। ওকে, আমরা ইউরো ইউএসডির চার্টে চলে এসেছি, এবং এইখানে আমরা আজকে সকল এক্সাম্পলগুলো দেখব। সো আমরা চলেন চার্টটা রান করে দেখি। আমরা যদি ওইরকম জোন পাই তাহলে আমরা অবশ্যই এন্ট্রি নেব। সো আমাদেরকে ফার্স্ট দেখতে হবে সেই জোনগুলো কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে না হচ্ছে। সো এইখানে যদি আপনি একটু কষ্ট করে দেখেন তাহলে আমরা এইখানে একটা জোন পাইছি। ওকে, এইখানে দেখেন এই জোনটা আমি যদি একটু এক্সপ্লেন করি, এই জোনটা সেম একটা মৌমাছির চাকের মতো জোন হয়েছে। ওকে, সো এই যে মৌমাছির চাক বানাইছে, এই যে এখানে মৌমাছিগুলো লিকুইডিটি লাগাইছে, দেখেন এখানে কিন্তু অনেক লিকুইডিটি আছে। কিভাবে এখানে অনেক লিকুইডিটি থাকবে? কারণ এইখানে দেখেন মার্কেটটা একটা সাপোর্ট, দ্বারা আমি একটু দেখাই, মার্কেটটা একটা সাপোর্টের মধ্যে আছে। আপনাদেরকে যদি দেখাই, এই যে এইখানে মার্কেটের ইয়া ছিল, ইমব্যালেন্স ছিল, যেটা ব্যালেন্স হয়েছে, এবং আপনারা যদি দেখেন কষ্ট করে তাহলে মার্কেটটা কিন্তু আপ ট্রেন্ডে যাচ্ছিল, এই জায়গাতে জাস্ট ডাউন ট্রেন্ডে আসছে। সো আমরা এইখান থেকে একটা যদি লেভেল টান দিই তাহলে এইখানে একটা সাপোর্ট আসতেছে। সো আমরা কি জানি? আমরা জানি সাপোর্ট থেকে মার্কেট আপে যায়, সাপোর্ট মানে ডিমান্ড। ওকে, সো ডিমান্ড থেকে অবশ্যই সবাই কিনবে, সো এটা আপে যাওয়ার হিসাব। সেই সূত্র অনুসারে আমরা এখান থেকে আপের একটা চিন্তা ভাবনা করছিলাম। সো এখানে এন্ট্রি নিবে অনেকজন, তারপরে এখানে আবার এন্ট্রি নিবে, তারপরে এখানে নিবে, নিয়ে এখানে অনেক লিকুইডিটি জমা করবে, অবশ্যই জমা করেছে। ওকে ফাইন, এখন একটা জিনিস দেখেন, আমার যে কনসেপ্টটা ছিল আজকের সেটা হচ্ছে ইকুয়াল লো অ্যান্ড ইকুয়াল হাই। ওকে, সো আমি এখানে কি দেখতে পাইছি, এই জায়গায় আমি কিন্তু ইকুয়াল লো পাইছি। সো আমি যেহেতু এখানে ইকুয়াল লো পাইছি, সেহেতু অবশ্যই আমি যে স্ট্রাকচারগুলো দেখলাম কিছুক্ষণ আগে সেই স্ট্রাকচার অনুযায়ী আমি এখানে কাজ করব। ওকে, তাহলে চলুন সেই স্ট্রাকচার অনুযায়ী আমরা এই ম্যাথ মানে এই জ্যামিতিটা সলভ করি। তাহলে আমাদের এই স্ট্রাকচার অনুযায়ী যেটা পড়বে, আমি ড্র করে ফেলি এখান থেকে। আমরা আচ্ছা সরি, তাহলে আমরা যদি চার্টের সাথে ড্র করি তাহলে এই সেই আমাদের ইকুয়াল লো। ওকে, সো এই যে আমাদের ইকুয়াল লো, এই লো কিন্তু ব্রেক দিছে। সো আমি বলছিলাম কি যে আমাদের এই যে ডাবল ইকুয়াল লো, এই যে ইকুয়াল লো, এই যে দুইটা লো ইকুয়াল হয়েছে, সমান সমান জায়গা থেকে উঠছে, এই জায়গাটা একটা সময় ব্রেক দিবে, মানে এই জায়গাটা ব্রেক দিবে, এবং এটা যদি লিকুইডিটি গ্রাফ ব্রেক দেয় তাহলে অনেকগুলো ক্যান্ডেল দিয়ে বাইর হয়ে যাবে। আর যদি হান্টিং করে তাহলে একটা উইক দিয়ে আবার ক্যান্ডেলের বডি
এই জোনের ভিতরে ঢুকে যাবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো ক্যান্ডেল মিলে বাইরে চলে আসছে। সো এখান থেকে আমরা একটা এন্ট্রির সুযোগ নিতে যাব। কেন আমি বলি, যদি মার্কেটটা আমাদের এই লেভেলের উপরে আসে, এই লেভেল ধরেন ধরেন মার্কেটটা ডাউন ট্রেন্ডে চলছে, ওকে। সো ডাউন ট্রেন্ডে চলছে। এখন যদি মার্কেটটা এখান থেকে আবার এখানে রিটেস্ট নিয়ে ডাউনে চলতে থাকে, তাহলে আমাদের এখানে কোনো এন্ট্রি নাই। বাট যদি মার্কেটটা এখান থেকে এই জায়গায় আবার ঢুকে যায় এবং এখান থেকে মার্কেটটা উঠার চেষ্টা করে, আমরা যদি ওইরকম গ্রিন সাইন দেখি, তাহলে আমরা এখান থেকে আমাদের এই প্যাটার্নের সূত্র অনুযায়ী আপে একটা এন্ট্রি পাবো। এই জায়গা থেকে আমরা এন্ট্রি নেব, ওকে। আমরা এখানে এন্ট্রির পজিশন নেব এবং আমাদের সূত্র মতে যেটা থাকলো সেটা হচ্ছে আমরা যেটা দেখে আসছি, ওকে। এভরিথিং ইজ গুড রাইট নাও। এখন আমরা চলে যাব ওই জায়গায়। কোন জায়গায়? সে পজিশনে। চলেন দেখি আমরা একটু পজিশনটা। ওকে, এভরিথিং ইজ ফাইন। আমরা যেটা দেখছিলাম, যেটা চাইছিলাম সেটাই হয়েছে। সো আমাদের এন্ট্রিটা কিন্তু এই জায়গায় ছিল, যদিও এখানে স্পিড বেশি, আমি এখানে এন্ট্রি নেইনি। সো আমরা এখান থেকে এন্ট্রি নিব। কেন নিব? আমরা এখানে রিজেকশন পাইছি এবং এটা ডাউনের কাট রিজেকশন এবং আপের গুড রিজেকশন, ওকে। তাহলে আমরা এখান থেকে এন্ট্রি রান করব অবশ্যই। সো আমরা এখান থেকে একটা লং করব। লংটা আমাদের এখান থেকে থাকবে এবং এসএলটা এটার বাইরে থাকবে, ওকে। এটার বাইরে। আবার আমরা এটা নিচে লাগাবো না। এটা নিচে যদি চলে যায় তাহলে মার্কেট ডাউনে কন্টিনিউ করবে, ওকে। সো আমরা এখান থেকে এই লেভেলে রাখবো অবশ্যই, এই লেভেলে আমাদের টিপি থাকবে, ওকে। সো আমরা এখান থেকে ধরেন এন্ট্রি নিয়ে নিয়েছি, যদিও মার্কেটটা আগে চলে গেছে, ওকে। সো আমরা এখান থেকে এন্ট্রি নিয়ে নিয়েছি এবং আমাদের প্রফিট অলরেডি চলছে এবং আমরা লাস্ট পজিশনটা দেখতে চাই, ওকে। এভরিথিং ইজ ফাইন, ওকে। দেখেন আমাদের এখানে কিন্তু বিশাল বড় একটা প্রফিট হয়ে গেল। সো আমি যে ইকুয়াল লোটা দেখাইলাম, এটা কিভাবে কাজ করে এটা হয়তো আপনার টের পেয়ে গেছেন, ওকে। ফাইন, নাও আমরা আবারও আরেকটা এক্সাম্পল দেখব। সো আমরা দেখতে থাকবো মার্কেটে যে কয়টা এক্সাম্পল পাওয়া যায়, ওকে। বইসা থাকতে হবে ভাই, আমি বলছিলাম মার্কেটে ধৈর্য ধরে বইসা থাকেন। আপনার পজিশন, আপনার সেট আপ আসে ভাই, আসবে, ওকে। জাস্ট ওয়েট করতে হবে, ওকে। আমরা এখানে আচ্ছা, এভরিথিং ফাইন। দেখেন এইখানে আমরা আর একটা জোন পাইছি, ব্যাখ্যা করব। আচ্ছা, দেখেন জোনটা হচ্ছে এই যে এটা, সেই আমাদের কি ইকুয়াল হাই। সো এটা যদি আমাদের ইকুয়াল হাই হয় তাহলে দেখেন আমি বলছিলাম যে ভাই একটা ক্যান্ডেলে একটা ব্রেকআউট দিবে, এটা হচ্ছে স্টপ হান্টিং এবং বডি ভিতরে ক্লোজ করবে। সেই বডি ভিতরে ক্লোজ করছে, আমরা ইকুয়াল হাই পাইছি, হাই সমান, ওকে। এবং আমরা একটা জোন পাইছি, ওকে, সাইড ওয়াইজ জোন। এবং এইখানে আমাদের উপরে যে লিকুইডিটিগুলো সব খেয়েছে, ওকে ফাইন। এবং আমরা একটা বড় রিভার্সাল সাইন পাইছি এইখানে, এবং আমাদের সকল এই ক্যান্ডেলগুলো উইক ক্যান্ডেল দিচ্ছে, ওকে। তার মানে আমরা কি বুঝবো? এখান থেকে আমরা একটা ডাউন এন্ট্রি নিব, অবশ্যই নেব, কেন নেব না। সো আমরা একটু কষ্ট করে এটা লাগাই দিই, হ্যাঁ। সো সেই আমাদের ইকুয়াল হাই, ফাইন, এত বড় করার দরকার নেই, ওকে। তাহলে এখন আমরা এইখান থেকে এন্ট্রি নিব। দেখেন এইখানে কিন্তু মেরে দিয়েছে, ওকে। এখানে মাইরে দিছে, যেটা এখানেও মারছে, এটা কিন্তু এখানেও মারছে দাদা, এটা কিন্তু মাইরে দিছে। সো আমরা এখন এখান থেকে এন্ট্রি নিব। যদি আপে চলে যায় তাহলে যাক, বাট আমি এই ক্যান্ডেলের উপরে বেস করে বলতেছি মার্কেট যে উপর থেকে কাট করছে, এটা এই ক্যান্ডেলে আমাকে কনফার্মেশন দিচ্ছে। সো আমি এখান থেকে শর্ট করব এবং আমার এসএলটা থাকবে এই হাইয়ের উপরে, ওকে। এভরিথিং ইজ ফাইন রাইট নাও, ওকে। সো আমাদের ফার্স্ট টিপি এই পজিশনে থাকবে। কেন? কারণ একটা জিনিস দেখতে হবে ভাইয়া আপনাকে, সেটা হচ্ছে এই যে হাইগুলো আমি এর আগের একটা ভিডিওতে দেখাইছিলাম, এই হাইগুলো কাজ করে ভাইয়া, এইগুলোর ওপর ভর দিয়ে মার্কেট আবারও চলে যেতে পারে। সো আমি এটার উপরে এটার নিচে আর নেব না, আমি এখানে রাখলাম। তো চলুন দেখি কি করে। ওকে ফাইন, দেখেন আমার টিপিটা সুন্দর করে হিট করেছে এবং মার্কেটটা ডাউনে আসার চিন্তা ভাবনা করতেছে না। খুবই সুন্দর সেট আপ, দেখেন এগুলো খুবই সুন্দর সেট আপ, এই সেট আপগুলো অনেক সুন্দর কাজ করে। সো আপনারা যদি দেখেন তাহলে আমাদের এইখানে ইকুয়াল হাই পাইছি না, এই জায়গায় দেখেন ইকুয়াল হাই পাইছি, এই জায়গায়
ইকুয়াল হাই পাইছি, বাট সব জায়গার ইকুয়াল হাই কিন্তু কাজ করবে না। যেমন এইটা কিন্তু একটা ট্রেন্ডের মধ্যে আছে, এটা মাঝপথে আছে। ওকে, সো আমরা এটার অ্যানালাইসিসের থেকে এটার অ্যানালাইসিস বেশি গুরুত্বপূর্ণ। কেন? এটা সর্বোচ্চ হাই, একটা মার্কেট যা ছিল এটা মার্কেটের টার্নিং পয়েন্ট, মানে আপ ট্রেন্ড ছিল, ডাউন ট্রেন্ডে টার্ন করেছে। সো এইগুলো ভালোভাবে কাজ করে। ওকে, সো এগুলো রাখেন, এগুলো রাখেন, বাট যাই না রাখেন যে এটা একটা ইকুয়াল হাই। ওকে ফাইন, আমরা আরও দেখবো মার্কেটটা। আচ্ছা দেখেন, আমি এইখানে ইকুয়াল হাই যদিও পাচ্ছি না, তবে আমার যে কনসেপ্টটা ছিল সেম কনসেপ্ট অনুযায়ী এখানে কাজ করেছে। আপনারা যদি দেখেন এটা দিয়ে, এই যে হচ্ছে আমরা যদি ধরি এটা একটা ইকুয়াল হাই, সরি এটা যদি আমরা একটা ইকুয়াল লো হিসাবে ধরি, তাহলে এই যে মার্কেট এখানে কনসোলিডেশন করলো, করার পরে এখানে যত লিকুইডিটি ছিল সমস্ত লিকুইডিটি এই জায়গায় খাইছে, খায়া এই জোনটা একবারে ব্রেকআউট দিছে, মানে 100% এখান থেকে আপনি দেখবেন আপে যাবে। আপনারা মানে এটা একটা মানে জলজন্ত প্রমাণ। দেখেন একটা জিনিস, যে এই লিকুইডিটিগুলোকে খাইয়ে ফেলছে এইখানে, এবং এখানে খাওয়ার পরে মার্কেটটা এত পরিমাণে লিকুইডিটি খাইছে, ঢেকর উঠাইতে যায় তার মনে করেন কি যে আশেপাশে যা আছে সব উড়িয়ে যাইতেছে। সো এমন একটা অবস্থা। সো দেখেন কি বিশাল বড় ক্যান্ডেল। সো চলেন দেখেন আর একটু দেখি, বাট এখানে আমার এন্ট্রি নাই, আমি এখানে কনফিউজের উপরে আছি। সো আমি এখানে এন্ট্রি নিতে পারতেছি না, বাট এইখানে যদি আমি ইকুয়াল হাই পাইতাম, সরি লো পাইতাম, তাইলে নিতাম। বাট এইটা ইকুয়াল লো ভাই, কিন্তু এইটা সিঙ্গেল লো হইতেছে, কারণ এইখানে আমার একটা রিটেস্টের দরকার। যদি এটা ইকুয়াল লো হয় তাহলে এখানে একটা রিটেস্টের দরকার এই জায়গায়। এখানে রিটেস্ট হইলে আমি সুন্দর নিতে পারতাম, বাট আমার কাছে এই যে দেখছেন, আমার কাছে স্ট্রাকচারটা ঝামেলা লাগতেছিল, আমি নিলাম না। ওকে, ওদেরকে আরও দেখতে হবে। বাট এইখানে একটু যদি দেখেন তাহলে আমাদের এই একটা ইকুয়াল হাই পাইতেছি। ওকে, আচ্ছা আমি এইখানে এটা দিয়ে ড্র করব না, আমি ডাইরেক্ট এটা দিয়ে ড্র করি। ভিডিও খুব বেশি বড় করব না, ডেলি ডেলি ভিডিও বড় হয়ে যায়। এই হচ্ছে আমাদের একটা ইকুয়াল হাই। ওকে, সো এই ইকুয়াল হাই থেকে আজকে আমরা এন্ট্রি নিব। এইখানে কিন্তু অলরেডি মার্কেটটার এসএল নিয়ে নিছে। ওকে, এখানে লিকুইডিটি নিয়ে নিছে, নিয়ে মার্কেটটা ডাউনফল করে ফেলেছে। সো এইখানে আপনি মাথায় রাখেন যে যদি এই লেভেলটা ব্রেক করে তাহলে মার্কেটটা ডাউন ট্রেন্ড কন্টিনিউ করবে। সো আমাদের এন্ট্রি এই ক্যান্ডেলের পরে ছিল, এই রেড ক্যান্ডেলের পরে ছিল, কারণ এই যে এত বড় রেড ক্যান্ডেল, এত বড় সেলিং, সো এই সেলিংয়ের পরে এই জায়গাতে বাইং আসাটা মানে একটা অস্বাভাবিকের মতো লাগতেছে, কারণ এই জায়গাতে ইমব্যালেন্স আছে। সো যেখানে ইমব্যালেন্স সেখানে কিন্তু মার্কেট ব্যালেন্স করতে যাবে 100% যায় ভাই, এগুলো সিওরিটি বলা যায়। ইমব্যালেন্স থাকলে ব্যালেন্স করতে যাবে, এগুলো শিওর বলা যায়। কারণ দেখেন মার্কেট কিন্তু 100% সিওরিটি বলে কিছুই নাই এই জায়গায়, বাট ইমব্যালেন্সগুলো সিওরিটি দেওয়া যায় যে 100% যাবে, কারণ দেখেন ব্যালেন্স ছাড়া কিন্তু মার্কেট চলে না। সো এই জায়গাটা একটু ইমব্যালেন্স আছে, এখানে ব্যালেন্স করতে আসবে, এবং আমরা এখান থেকে কনফার্মেশন পাচ্ছি এখানে একটা লিকুইডিটি মারছে এবং একটা স্ট্রং সেলিং দিছে এবং একটা জোন আছে কনসলিডেশনে। সো যদি এখন একটু রিটেস্ট নিতে যাই তাহলে আমাদের এখান থেকে এন্ট্রি আছে। সো আমরা এখন এখানে একটা ডাউন এন্ট্রি নিব, এবং এটা হচ্ছে আমাদের লাস্ট এন্ট্রি। আমি ভিডিওটা বেশি লং করব না, টিভি এখানেই থাক, ফার্স্ট এই জায়গায় থাক। ওকে, সো চলেন দেখি মার্কেটটা কী করে। আমরা একটু নামাই দিই, এন্ট্রি মিসড হয়। আচ্ছা, সো দেখি কি করে। ওকে ফাইন 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 ফাইন, ভেরি গুড ভেরি গুড। বাট মার্কেট খুব খুব ধীর গতিতে নামে। ও ওকে, নাইস। টিভিটা হিট করছে, অবশেষে টিভিটা হিট করছে, এবং আমি যে লেভেলটা দিছিলাম ঠিক ওই লেভেল থেকে মার্কেটটা একটু ব্যাক করছে। ওকে, ওই লেভেলে আসছে ভাই, আমি কইলাম না মার্কেটে 100% সিওরিটি বলে কিচ্ছু নাই, বাট ইমব্যালেন্স আছে যেগুলো, এগুলোতে 100% সিওরিটি দেই, আমি দেই। ইমব্যালেন্স যেগুলো পড়ে ওগুলোতে 100% মার্কেট আসবেই, এটা মিলিয়ে নিন। ওকে, সো ইমব্যালেন্সের ওপর বেস করে আমি অনেক এন্ট্রি নিয়েছি লাইফে, উইন করছি। ওকে, আর অন্য কিছু হোক আর না হোক, বাট এই যে প্যাটার্ন, এই যে আরও অনেক কিছু যেগুলো 100% সিওরিটি দেওয়া যায় না, বাট ইমব্যালেন্স দেওয়া যায় ভাই। ওকে, সো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আর বেশি বড় করব না, কারণ
ভিডিও ডেলি লং হয়ে যায়, বাট আপনাদেরকে আমি বুঝাইতে পারছি যে ইকুয়াল হাই অ্যান্ড ইকুয়াল লো থেকে কীভাবে এন্ট্রি নেবেন। সো আরেকটা তো এন্ট্রি দেখানোই হয়নি। আচ্ছা, আমি এখানে একটু বুঝাই দিই। হ্যাঁ, এটা হচ্ছে এইখানে আছে, ওই যে আমি কইছিলাম না যে অনেকগুলো আছে ইকুয়াল হাই অ্যান্ড ইকুয়াল লো বানায় রিড টেস্ট নিয়ে চলে যাবে। সো এই সেই আমাদের ইকুয়াল হাই, এই সেই আমাদের কি ইকুয়াল হাই। সো আমি এইখানে যদি একটা এন্ট্রির পরিকল্পনা করি তাহলে, আচ্ছা ওইটা চলে আসতেছে এখানে। হ্যাঁ, এই যে দেখেন আমাদের, একটু ছোটো মোটো করে নিই। আমি আগে যে জায়গাটা বুঝাই দিই যে আসলে এটা কিভাবে কাজ করে। এটা রাখেন না, এটা ডিস্টার্ব করে প্রচুর। বিশাল বড় জায়গা না? আচ্ছা, এই সে আমাদের ইকুয়াল হাই। ওকে, এই সে আমাদের ইকুয়াল হাই। আচ্ছা, এটা ছোট করে দিই। এই যে আমাদের সেই ইকুয়াল হাই, এই ইকুয়াল হাইয়ে অনেক অনেক সময় করে কি, এই ইকুয়াল হাই বানার পরে এই জায়গাটা ব্রেকআউট দেয়, এখানকার লিকুইডিটিগুলো খায় মার্কেটটা বিপরীত দিকে আসে। বাট আমি দুইটা স্ট্রাকচারের কথা বলছিলাম, যেটা হচ্ছে এই যে একটা খাই মানে লিকুইডিটি মারে, আর আরেকটা কি করে, এই 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 যে ডাবল হাই বানার পরে এই হাইয়ে রিটেস্ট নেয় ভাই, রিটেস্ট নেয়। সো রিটেস্ট কখন নেয় আর এই দিকে মারে কখন, এইটা তো এখন আপনাদের জানা দরকার, তাই না? সো দেখেন, যখন মার্কেটে দেখবেন যে এই জায়গাতে একটু গ্যাপ থাকবে, এই জায়গাতে মানে এই ডাবল হাই বানার পরে যখন এই হাইটা যখন বানার পরে দেখবেন যে মার্কেট এই অবস্থায় আসে এবং দেখবেন যে এই জায়গাতে গ্যাপ পড়ে, ইমব্যালেন্স পড়ে। সো এই সময়তে দেখবেন যে রিটেস্ট করে মার্কেট নিচে চলে আসে। ওকে, এবং যদি দেখেন যে অনেকগুলো ছোটো ছোটো ক্যান্ডেলের উপর ক্যান্ডেল বানায়, তাহলে দেখবেন যে এইদিকে মারবে। ওকে, মারার পরে তখন মার্কেটটা ডাউন করবে। এইভাবে কাজ করে এই জায়গাটায়। ওকে, তাহলে আমরা এইটা বুঝতে পারছি। ওকে, সো আমরা যদি কি করতাম, এই ইকুয়াল হাইয়ের পরে আমরা দেখতাম যে মার্কেটটা সেল এসেছে, সেল আসার পরে রিটেস্ট নিতে গেছে। রিটেস্ট নেওয়ার সময় যদি আমরা দেখি যে এখানে উইক দিয়ে দুইটা ক্যান্ডেল এবং সেলিং, সো আমরা অবশ্যই এখান থেকে এন্ট্রি নিয়ে, আমাদের এই সেল অবশ্যই এই হাই থাকবে, সো আমরা এখান থেকে এন্ট্রি নিয়ে সুন্দর করে বের হয়ে যেতে পারবো। কি বলেন? খুবই সুন্দর, খুবই সহজ, খুবই ইজি একটা প্যাটার্ন এবং লিকুইডিটি থেকে বাঁচারও একটা উপায়। সো আপনারা আগে কি করতেন? আমি শিওর 100% আপনারা আগে এই জায়গাগুলো থেকে এন্ট্রি নিতেন, এই জায়গাগুলো থেকে এন্ট্রি নিতেন বাই শিওর। কিন্তু এখন আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনারা এই ইকুয়াল হাই খুঁজবেন আগে, একটা জোন, একটা কনসলিডেশন যখন জোন করবে তখন হাই খোঁজার চেষ্টা করবেন যে ইকুয়াল কোনো হাই হচ্ছে কি না। ইকুয়াল যখন হবে তখন আপনার একটা কনফিডেন্স বিল্ড হবে। ওকে, সো এই কনসেপ্টের মূল কাহিনীটাই ছিল এইটা। যদি আপনারা একটু জানতে পারেন, বুঝতে পারেন, তাহলে আশা করি আপনারা এখান থেকে ভালো একটা প্রফিট কামাইতে পারবেন। ওকে, সো এখানে আরেকটা জিনিস আমি দেখাই, যেটা আমি অ্যানালাইসিস করার সময় মাঝে মাঝে খুঁজে পাই। এই যে ইকুয়াল, এই যে হাইগুলো, মানে এই হাই, এই হাই থেকে যখন মার্কেটটা যায় এবং মার্কেটটা যখন আবার উঠতে থাকে, তখন এই হাই থেকে কিন্তু আবার একটা সেল আসে। ওকে, দেখবেন অনেক দূরত্বে দেখবেন সমান যদি হাই আসে, ইকুয়াল হাই আসে, ইটস লং ওয়ে। এখান থেকে এই অবধি যত দূরে হোক, এই মাথা থেকে যদি এই মাথাও হাই হয়, এবং দেখবেন যে ক্লিয়ার হাই ভাই, ক্লিয়ার, এই যে এখানে একবার ক্লিয়ার টাচ করছিল, এখানে যদি একবার ক্লিয়ার টাচ করে, তাহলে এখান থেকে দেখবেন মার্কেট অল্প হলেও আপনি প্রফিট পাবেন। এই জায়গাগুলোর থেকে আপনি এন্ট্রি নিয়ে 1:2, 3 পাইতে পান। ওকে, পাবেন ভাই, দেখেন, মিলাই নিয়েন। ওকে, ঠিক আছে, তাহলে এই ভিডিও অবধি, আমরা ভিডিওটা বাড়াচ্ছি না। ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যদি কোনো বিষয়ের উপরে, টপিক্সের উপরে আপনাদের জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করেন, আমি সেই টপিক্সের উপরে ভিডিও বানাই দিব। ওকে, আমি আপনাদের ভিডিওগুলো বানানো শুরু করব। জাস্ট আমার এই চার্টের প্লে লিস্টটা শেষ হইলেই আপনাদের রিকোয়েস্টের ভিডিওগুলো সব বানানো শুরু করব। ওকে, অনেকগুলো রিকোয়েস্টের ভিডিও আছে, আমি এখন বানাইতেছি না। চার্টের ভিডিওগুলো শেষ হলে আপনাদের রিকোয়েস্টের ভিডিও বানানো শুরু করব ইনশাল্লাহ। সো ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।